আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ট্রাভেল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাহুবল হয়ে শ্রীমঙ্গল যাব গ্রামের রাস্তা দিয়ে। তো দেখেন, বাহুবল কদ্দুসের বাড়ি নামক একটা জায়গা আছে, যে জায়গা দিয়ে আসলে শ্রীমঙ্গল যাওয়া যায়। তো ওই নামক জায়গার পূর্ব দিকে এই রাস্তাটা পড়েছে। এই রাস্তা দিয়ে আবার রশিদপুর বাজার যাওয়া যায়। তো এর আগে রশিদপুর বাজার অনেকবারই আসছি, তবে এইদিকে শ্রীমঙ্গল যাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম যে এইদিকে শ্রীমঙ্গল যাব আর গ্রামের ভিডিওগুলা তুলে ধরার চেষ্টা করব। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যারা যারা গ্রামের ভিডিও দেখে খুব খুশি হয়, আর এই গ্রামের অনেক প্রবাসী ভাই বোনেরা আমার এই পেজের মধ্যে যুক্ত আছেন। এমনকি শহর থেকে অনেক মানুষ কিন্তু গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে। এই জন্য ভাবলাম যে আজকে যাওয়া যাক গ্রাম দিয়েই শ্রীমঙ্গল। তো দেখেন, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসলে রওনা হয়ে গেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আস্তে আস্তে সে আর আমি কথা বলতে বলতে আসলে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। বিশেষ কোনো প্রয়োজন নেই বা ইমার্জেন্সি কোনো দরকার নেই, এই জন্য আস্তে আস্তে যাচ্ছি। তো আপনারাও আমাদের সাথে গ্রামের ভিডিওর দৃশ্যটা উপভোগ করতে থাকেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো যেতে যেতে হঠাৎ রাস্তার মধ্যে একটা বাঙ্গা পেলাম, মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। হয়তো একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে আসলে অনেক মানুষ কাজ করতেছিলেন। তো সেটা কিন্তু আমি থাম্বনেইলের মধ্যে দিয়ে দিছিলাম, জানি না আপনারা কি ভাবছেন। তো ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা বুঝতে পারবেন যে সেখানে আসলে কি হয়েছিল। তেমন কিছু হয় নাই, জাস্ট থাম্বনেইলটা আকর্ষণীয় হওয়ার জন্য, যাতে আপনারা সেই জায়গাটা চিনতে পারেন। আসলে এখানে যে ব্রিজটা ভাঙ্গা হয়েছিল, অনেকেই কিন্তু ছবি আপলোড করছে, অনেকে ভিডিও আপলোড করছে। তো এই জায়গাটা আসলে সামনে দিলে কিন্তু আপনারা অনেকেই চিনতে পারবেন জায়গাটা কোথায়। এই সেই জায়গা, আমরা সেই জায়গার কাছাকাছি চলে আসছি। তো দেখেন, আসলে রাস্তার মধ্যে হঠাৎ করে এই ব্রিজটা ভেঙে গেছে। তো আমরা কিন্তু বিকল্প একটা রাস্তা তারা তৈরি করছে, পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা তারপর গেলাম। না হলে কিন্তু আবার ঘুরে ঘুরে সেই বাহুবল যেতে হতো, তারপর আবার বাহুবল টু মিরপুর, মিরপুর থেকে আবার শ্রীমঙ্গল যেতে হতো। তো যাই হোক, এখানে বিকল্প একটা রাস্তা থাকার কারণে কিন্তু আমরা আসতে পারছি। তো যাই হোক, আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এখন বর্তমানে এই রাস্তাটা ঠিক হয়ে গেছে। আসলে আমি ভিডিওটা করছিলাম অনেকদিন আগে, বিভিন্ন ঝামেলার কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো ভিডিওটা আপলোড করছি অনেক পরে, তবে এই রাস্তা এখন ঠিক হয়ে গেছে। আপনারা যদি কোনো প্রয়োজনে যান তাহলে যেতে পারেন। আর ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের এই গ্রাম অঞ্চলের দৃশ্যটা ভাইরাল করে দেন। তো আমরা কিন্তু বর্তমানে রশিদপুর বাজারের কাছাকাছি চলে আসছি। আরো 2-1 মিনিট গেলে কিন্তু আমরা রশিদপুর বাজারে চলে যাব। তো তারপর কিন্তু আমরা ক্যামেরাটা বন্ধ করব, কারণ হচ্ছে অনেক লম্বা ভিডিও কিন্তু অনেকেই পছন্দ করে না দেখতে। এই জন্য আমি ভাবছি যে ফাট ফাট করে ভিডিওগুলা দেব। তো এই ভিডিওটা আসলে আমরা আরো কিছুক্ষণ পর অফ করব, তারপর আরেকটা পার্ট দেব, মানে ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত এইভাবে পার্ট পার্ট দিয়ে দিয়ে আমরা শ্রীমঙ্গল পৌঁছাবো। এক ভিডিওতে যদি আমি এত কথা বলি তাহলে অনেকে পছন্দ করবে না, আবার অনেকের কাছে অনেক সময় নেই। তো ভাবলাম যে আমি আস্তে আস্তে এই ভিডিওটা দেব। তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটা ছোট্ট একটা বাজার কিন্তু এখানে পাইছি। তো এটা হয়তো গ্রামের কোনো বাজার হবে, তেমন বড় বাজার না। তো এটা পাড়ি দিয়ে আসলে আরো কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বাজার পাবো। তো এখান থেকে আমরা ভিডিওটা বন্ধ করব, তারপর ওই বাজার থেকে আবার ভিডিও চালু করে শ্রীমঙ্গল পর্যন্ত পৌঁছাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।